আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা এই জায়গাটি দেখছেন, জায়গাটি কি সুন্দর, তাই না? এই পাশে একটি নদী বয়ে চলেছে, আর আমার পিছনে একটি জলপ্রপাত রয়েছে, সেখান থেকে জল নেমে আসছে। এটি হল আল্পস পর্বতমালা, ইউরোপের সেই আল্পস পর্বতমালা। আর একটা বিষয় জানেন কি, এখানে সারা বছরই তুষারপাত হয়, আর সেই বরফ যখন গলে যায় জলের স্রোত হয়ে নেমে আসে। দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আচ্ছা, আজ প্রভু আপনার জন্য কি বাক্য দিয়েছেন, আপনি কি এখন তা ভাবছেন? বাইবেলের প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 21 পদে বলা হয়েছে, সর্ব বিষয়ের পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো। প্রভু আমাদের এই পরামর্শই দিচ্ছেন, আমরা যেন কোনো কিছুর সঙ্গে সঙ্গে বিশ্বাস না করি। কোনো বিষয় সত্য বলে তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়, বরং আমাদের তা পরীক্ষা করে দেখতে হবে, আর যদি তা ভালো হয় তবে তা দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। এমন কিছু বিষয় থাকবে যা ভালো নয়, সেগুলো বাদ দিতে হবে। ঈশ্বরের বাক্য তাই বলে। এটি শেষ সময়, প্রভুর আগমনের সময় সন্নিকটে। যিশু যখন তার ফিরে আসার সময়ের বিষয়ে বলেছিলেন, তখন প্রথমেই বলেছিলেন, সাবধান যেন কেহ তোমাদিগকে ভ্রান্ত না করে। তাই এই শেষ দিনগুলিতে প্রতারণা খুব বৃদ্ধি পাবে। মিথ্যা ভবিষ্যৎবাণী, মিথ্যা ভাতৃগণ এবং মিথ্যা শিক্ষা উঠে আসবে। মিথ্যা উপাসনা দেখা দেবে, অনেক বিভ্রান্তিকর শিক্ষা ও অনেক প্রথা ছড়িয়ে পড়বে। এমনকি অনেকে আপনাদের ভুল পথে পরিচালিত করবে, শিক্ষাকে পরিবর্তন করার চেষ্টা করবে। কেউ যিশুর নাম বললেই সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না। কেউ হাতে বাইবেল নিয়ে কথা বলছে বলে ধরে নেবেন না যে সে যা বলছে তা সঠিক, বরং পরীক্ষা করে দেখুন, এর মাধ্যমে যিশু কি মহিমান্বিত হচ্ছেন? এটি কি মানুষকে অনুতাপের দিকে নিয়ে যাচ্ছে? এটি কি আপনাকে প্রভুর আগমনের জন্য প্রস্তুত করছে? আপনাকে পরীক্ষা করতে হবে এবং কেবল যা ভালো সেটি দৃঢ়ভাবে ধরতে হবে। যা ভালো নয় তা প্রত্যাখ্যান করতে হবে। প্রভু তাই বলেছেন। আপনি কি সবকিছু বিশ্বাস করে প্রতারিত হয়েছেন? তার কারণে আপনি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন? আপনি কি এখন বলছেন, আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে এটি মিথ্যা? এই কারণেই প্রভু বলছেন, আমার সন্তানরা, কোনো কিছু এবং সবকিছু একসঙ্গে বিশ্বাস করো না। চোখে যা দেখা যায় তা প্রতারণা করতে পারে, কানে যা শোনা যায় তা আমাদের বিপথে নিয়ে যেতে পারে। কেবল সতর্কতার সঙ্গে অনুসন্ধান করলেই সত্য প্রকাশ পায়। তাই প্রথমে যে কোনো বিষয় সতর্কতার সঙ্গে অনুসন্ধান করুন, তারপর সেটিকে শাস্ত্রের সঙ্গে তুলনা করে দেখুন। ঈশ্বরের বাক্যে আপনাকে আরও শক্তিশালী হতে হবে, যিশুর কথার সঙ্গে তার তুলনা করতে হবে। ঈশ্বরের বাক্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা পরীক্ষা করতে হবে। তারপর যদি তা ভালো হয় তবে তা দৃঢ়ভাবে ধরে রাখুন। তা না হলে আপনি প্রতারিত হবেন। প্রভু আপনাকে সতর্ক করছেন যে আপনি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই এ বিষয়ে আপনাকে সাবধান হতে হবে। এমনকি আমার কথাও ঈশ্বরের বাক্য অনুযায়ী সঠিক কিনা আপনাকে পরীক্ষা করতে হবে। এর মাধ্যমে কি যিশু মহিমান্বিত হন? এটি কি মানুষকে যিশুর কাছে নিয়ে যায়? এটিকে অনুতাপ নিয়ে আসে এবং আপনাকে প্রভুর আগমনের জন্য প্রস্তুত করে? আপনাকে সতর্কভাবে পরীক্ষা করতে হবে। কোনো কথা অন্ধভাবে না মেনে বিচার বুদ্ধিতে যাচাই করা উচিত এবং তার শাস্ত্র অনুযায়ী পরীক্ষা করুন এবং যা ভালো তা দৃঢ়ভাবে ধরে রাখুন। এখন বলুন, প্রভু, সমস্ত বিষয় পরীক্ষা করতে এবং যা ভালো তা দৃঢ়ভাবে ধরে রাখতে আমাদের অনুগ্রহ দাও, আমাদের প্রতারণা থেকে এবং মিথ্যা বিষয় বিশ্বাস করা থেকে রক্ষা করো। আমি যিশুর নামে প্রার্থনা করছি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।